সম্পর্ক করার এত ইচ্ছা, হ্যাঁ সম্পর্ক থাকতে পারে যে ভাই হ্যালো হাই এইটুকুই। এমনি তো কোনো জায়গায় তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, ওখান থেকে পরিচয় স্কোয়াডে আসা নিয়েই। স্কোয়াডে আসবে কেন, তার আইডিতে ভালো প্লেয়ার আছে এই জন্য কিন্তু আমরা নিছি, নইলে তো নিতাম না, এটা স্বাভাবিক বিষয়। তো ওই করে আমাদের টিম ক্রিয়েশন, তারপরে টুকটাক আমাদের সব ঠিকঠাকই চললো। প্রথম ঝামেলা 2024 সালের এপ্রিল মাসে, দ্বিতীয় ঝামেলা 2025 সালের এপ্রিল মাসে, এবং এই যে মে, এপ্রিল আর মে এই দুইটা মাসে ওবাইদুল ভাইয়ের সাথে আমাদের আলাদা হইতে হয়েছে। এবং এটা নিয়েই আমি তোমাদের এখন শেয়ার করবো আসল রহস্য কি ছিল আলাদা হওয়ার পিছনে। এবং তার পরবর্তীতে প্রত্যেকটা ওবাইদুল ভাইয়ের টপিক প্রান্তদাকে আমি নিছি না, প্রান্তদা নিজেই গেছে এবং কেমনে কি গেছে টু জেড প্রান্তদা নিজে এসে ডিসকর্ডে বলবে, সব শেয়ার করব, প্রমাণ সহ কয়েকটা ভয়েসও তোমাদের লিক করে দিব। এবং ওবাইদুল ভাই আমাদের ক্ষতি করার জন্য কি কি করছে, কি কি থ্রেট দিছে, কোন জায়গায় পর্যন্ত কত দূর আগাইছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। আপাতত তোমরা দুইটা কারণ, 2024 সালের এপ্রিলের কারণে আমি আগে যাই। 2023 সালের অক্টোবরে প্রান্তদাদা প্রথম ফোন কিনে, যে ফোনটা ছিল আসুস ROG 6। এই ফোনটা কিনে দেয় ওবাইদুল ভাই। কেন কিনে দেয় অক্টোবরে প্রান্তদাদার কাছ থেকে কারণ জানতে পারবা। প্রত্যেকটা কারণের ভিতরে রহস্য আছে। এমন না যে এই ফোনটা তাকে ফ্রি দিছে, এমন না যে ওবাইদুলের কোনো লাভের জন্য এই ফোনটা দেয় নাই, এমন না যে প্রান্ত তার পারিশ্রমিকের বিনিময়ে এই ফোনটা পায় নাই। যাই হোক, এই ফোন নিয়ে যেহেতু ওবাইদুল ভাই কথা তুলছে, প্রান্ত কোনোদিন মুখ খুলে না, এখন মুখ খুলবে। যাই হোক, আস্তে আস্তে আসবে। এবং কথা হচ্ছে ফোন কিনে দেওয়ার পরে সে আমাদের টিমে 1 মাস পরে আবার জয়েন করে। ওবাইদুল ভাইয়েরও সম্মতি ছিল, কারণ তখন টুকটাক আমাদের নাম চলতেছিল টুর্নামেন্টে। এখন ওবাইদুল ভাই মনে মনে চাইতো যে না, টুর্নামেন্টে ওবাইদুল ভাইয়ের একটু নামটা হোক, কিন্তু ওবাইদুল ভাই তো গেম খেলে না, খেলবে কে, প্রান্ত ওবাইদুল ভাইয়ের এডিতে। তখন টুকটাক প্রান্ত দাদা যখন আমাদের টিমে আসলো, তার গেম প্লে মোটামুটি অনেক ভালো আগেও ছিল। নতুন ফোন নেওয়ার পর আস্তে আস্তে আরো বসে যায়, আমাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। টুকটাক আমরা তো র্যাঙ্ক খেলতাম একসাথে, টুর্নামেন্টে একসাথে হইলাম ওই অক্টোবরে শেষের দিকে, ফোন কেনার পর আবার একসাথে হইলাম। তো একসাথে হওয়ার পরে চললো, চলতে 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 সব ঠিকঠাকই চলতেছিল। বাট তারপরে কথা আসে একদিন প্রান্তদা চ্যানেল খুলবে, টুকটাক প্রান্তদার তো নাম হওয়া উচিত, তাই না? সবসময় তো ওবাইদুল ভাই বলতেছে, একটা মিথ্যাচার। যেখানে তোমরা অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করো যে ভাই আলিফের ভিডিওতে দেখে আসলাম এনে প্রান্ত খেলতেছে, তুমি ওবাইদুল কেন করো? তো তার পরবর্তীতে আমি আস্তে আস্তে মাঝে মাঝে প্রান্তদার কিছু ভয়েস, ফানি ভয়েস থাকতো, ওগুলো আমি ভিডিওতে প্লে করে দিতাম, যে আমার ভিডিওতে যে প্রান্তদা কি বললো একটু শুনতো, বা এরকম আস্তে আস্তে প্রান্ত দাদা 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 করতে 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 এক পর্যায়ে ওবাইদুল ভাই একদিন আমাকে বলে একটা কারণে, 2024 সালের এপ্রিলে কল দিয়ে বলে, রাত আমি একটা টুর্নামেন্ট অ্যাপস খুলবো, আমার অ্যাপসটা প্রমোশন করে দিও। আমি বলি যে ভাই আমি টিমমেটদের মধ্যে কখনো টাকার লেনদেন করি না, বা এই প্রমোশনটা অন্তত আমি করতে পারবো না, আমি একটা ডিলে আসি, ডাইরেক্ট আমি সরাসরি না করে দিই। তো এই কথাটা যখন ওবাইদুল ভাই শুনে, তখন নিজের একটু রাগ হয় যে আমার স্কোয়াডমেট, আমি প্রমোশন চাইলাম, এমন না যে ফ্রিতে প্রমোশন নিব, তবুও কেন করতে চাইলো না, গেল একটা কথা। এই রাগের পরবর্তীতে আস্তে আস্তে একটা কথা উঠলো টুর্নামেন্ট নিয়ে, প্রান্তদাদাকে নিয়ে। এই রাগের পরে ওই সময়টাতেই 2024 এপ্রিলে এই ঘটনাটা চললো যে প্রান্তদাদার নাম কেন আমি ভিডিওতে বলি। তো যার কারণে কিন্তু ওবাইদুল ভাইয়ের ভিডিওতে টুকটাক অনেকই কমেন্ট আসতেছে, ভিডিও আপলোড দিলেই কিন্তু কমেন্ট আসতেছে প্রান্তর গেম প্লে। কারণ ওই টাইমে ওবাইদুল ভাই একটা টুর্নামেন্টের ভিডিও ছেড়ে দিয়েছিল প্রান্তদার গেম প্লে গুলো নিয়ে, নিজে ভয়েস ওভার করে, মানে নিজের নাম দিয়া। তো জিনিসটা পাবলিক ধরে ফেলে যে কিরে ভাই, এটা তো খেলছে প্রান্তদাদা, ওবাইদুল ভাই কেন ভিডিও ছাড়ে, ওবাইদুল ভাই কেন ভিডিওর কথা বলে, এই সেই অনেক ঘটনা। তো তারপরে ওবাইদুল ভাই মোটামুটি রাগ করে ফেলে যে রাত ভিডিওতে কেন বললো যে হচ্ছে ও প্রান্তদাদা আলিফ কেন ভিডিও বানায় ভয়েস দিয়ে ছেড়ে দিল যে প্রান্ত খেলতেছে। এখন ওবাইদুল ভাই ভিডিও আপলোড দিলে উল্টাপাল্টা কমেন্ট আসতেছে যে তুমি অন্যের গেম প্লে কেন ছাড়ো। তারপর তার মনে উঠে যায় একটা জিদ যে আমি আর এখন কারোর সাথে থাকবো না, আমি এখন একাই কিছু একটা করব। আমি ওবাইদুল এখন একা, কিন্তু উঠছে পর্যন্ত কার সাথে, এটা তো তোমরা বুঝতেছই। এখন উপরে উঠার পরে যদি বলে আমি একা হবো, জিনিসটা কেমন? তাহলে একসাথে ভাই ছিল কেন? আগেই তোমার একা হওয়ার ইচ্ছে ছিল, তো শুরু থেকে একা হয়ে উঠতা। তো সেই একা হইতে সে 4টা আইডি নিয়ে 2024 সালের এপ্রিলে র্যাঙ্ক শুরু করে দেয়, আমার টিম থেকে বের করে দেয়। আমার টিমে সে ছিল, পরে কিন্তু আমি তাকে নিয়ে টিম বানাই। তারপরে সে আমাকে ছাইরা দিয়ে চলে যায়, কারণ আমার টিমে কখন কিন্তু মানিক ছিল না। কারণ এই ওবাইদুল ভাইয়ের কারণেই মানিকের সাথে টুকটাক আমার অনেক সম্পর্ক বলতে সম্পর্ক আছে, বাট স্কোয়াড মেটটা চেঞ্জ হয়েছে এই ওবাইদুল ভাইয়ের জন্যই। নইলে মানিক আমার পার্মানেন্ট ছিল, মানিকই থাকতো এই পর্যন্ত। মানিকেরও কিছু ঠাল করতে ইস্যু ছিল টিমের প্লেয়ারের, তো যার কারণে কিন্তু ওই দিক দিয়ে আমি ওবাইদুলের ভাই ছেড়েছিলাম। বাট তারপরে ওবাইদুল আমারে ওই মাসে ছেড়ে আলাদা স্কোয়াডও বানায়, খেলো। আমি তাকে অনেক রিকোয়েস্ট করে অনেক বুঝে যে তুমি চলে গেলে আমার কি হবে। তারপরে কিন্তু আমি ওখানে গিয়ে আদিব ভাইয়ের কাছে যাইয়া আমি রোস্টেড গেমিং আদিব ভাই মিলে স্কোয়াড বানায় একটা সিজন পুশ করি। বাট তোমাদের কিন্তু আমি সত্যটা বলি নাই যে আমাদের সাথে ওবাইদুল ভাই করছে। যাই হোক, ওই বিষয় গেল ওই পর্যন্ত। ওবাইদুল ভাই নিজের ইচ্ছা অনেক কিছু করার ইচ্ছা ছিল, সে করতে যায় 4টা আইডি ব্ল্যাকলিস্ট খায়। তার পরবর্তীতে কিন্তু আবারও সে আমাদের কাছে চলে আসে, এবং টুকটাক আবারও টুর্নামেন্টও আমরা মোটামুটি তখন কন্টিনিউ করতে থাকি একসাথে, এখানে আর কোনো কথা হয় না। তারপরে ওবাইদুল ভাই যে জিদ ধরে সে বাংলাদেশে আসার পরে সে পিসি বানায় সে আর প্রান্তর গেম প্লে আপলোড দেয় না টুকটাক, কিন্তু এই প্রান্তর গেম প্লে দিয়েই তো 2.5 লাখ সাবস্ক্রাইবার যাওয়ার হয়েছে। তারপরে সে নিজের গেম প্লে আপলোড দেওয়া শুরু করে, লাইভ করে, র্যাঙ্ক পুশ করে, তার নিজের আইডি দিয়া বা সেকেন্ড আইডি দিয়া লাইভের মধ্যে। এরকমই চলতেছিল, চলতে সব ঠিকঠাকই ছিল, কোনো কারো মাথা ব্যথা নাই। এমন না যে ওবাইদুল ভাইয়ের ভিউজ নাই, ওবাইদুল ভাইয়ের ভিউজও যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো হচ্ছিল, এবং আগের তুলনায় অনেক ভালো হচ্ছিল, ইমপ্রুভ হচ্ছিল, পাবলিকও সাপোর্ট দিচ্ছিল, কেউ কারো হেট না, তারও সব ঠিকঠাক চলতেছিল। ঠিক এই পর্যায়ে আবার সেই ঘটনা এই বছরে ঘটে, টুর্নামেন্ট অ্যাপস।
সবকিছুর মূলে টুর্নামেন্ট অ্যাপস।